হেলমেট না থাকায় স্বামী স্ত্রীকে পেটালেন এএসআই। ঘটনা বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে। অভিযুক্ত এএসআই ভানুলাল দেববর্মা। দায়িত্বপ্রাপ্ত এক এএসআই হাতে আক্রান্ত স্বামী স্ত্রী। ঘটনা শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনে নাকা পয়েন্টে। খবর নিয়ে জানা গেছে, শনিবার সকালে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ ও দীপিকা দেবনাথ স্বামী স্ত্রী একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। নাকা পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায়। পুলিশের বক্তব্য, যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অঙ্কে জরিমানা দিতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পষ্ট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করেন। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথকেও মারধর করে, রাস্তার পাশে ফেলে দেয়। ছোট্ট শিশুর সামনে মা বাবার উপর এএসআই ভানুলাল দেববর্মার আক্রমণে ভয়ে যুবথবুক হাউমাউ করে চিৎকার করতে থাকেন শিশু। ছোট্ট শিশুর সামনেই মা বাবাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায় পুলিশ। স্যার, ঘটনাটা তারা যে বলেছে এটা কি সত্য না মিথ্যা? স্যার, তারা যে অভিযুক্ত করেছে আমরা আজকে সরিলাম থেকে সাগর আইতে আছি। আর পর বিশ্রামগঞ্জ নাগা পয়েন্টে আমরা আড্ডে আছি, আমরা থামছি। আমরা হসপিটাল যেতে আছি। কোন হসপিটাল? আমরা যাইতে আছি বিশ্রামগঞ্জ হসপিটাল আইতে আছি। তো এরা কইতে আছে তোমার ডাবল হেলমেট লাগবে। আমরা কইছি স্যার হসপিটাল আইতে আছি, তখন ডাবল হেলমেট নেই, ও কেস লাগবে। আমরা ঠিক আছে কেস লাগে, কেস লাগছে। আর এরপর আমি একটা ছবি উঠেছি, ছবি উঠানোর পরে তারা দুধ দিয়ে আইয়া আমার গাড়টা ফাটাই লাইছে। হাঁটু মাটু দুধ পেতে আসি, এই জায়গাটা চৌকর পোয়ালের ভিতরে ব্যথা হয়। বাইকে কয়জন আসলো? বাকি আমরা দুইজন আসলে, বাচ্চা সহকারে? বাচ্চা সহ তিনজন। তারপরে কি হয়েছে? এরপরে আমার লয়ে গেল থানাতে লয়ে গেছে। তারা বলল সেকেন্ড বাবু আয়ুক, এরকমভাবে তো তারা করতে পারে না, বারোটা বলে সেকেন্ড তোমরা বলে। আমি বলছি আমি তো ব্যথা ব্যথা উচিতে দিতে চাই। শুধু কি আপনি মারছে? আপনার মিসেসের? মিসেসেরও। মিসেসের কি করছে? মিসেসের না এত দূরে না, টান দিয়ে ভালো দিয়েছে অফিসার। অফিসার। আচ্ছা, তারপরে? ভানুলাল দেববর্মা। আচ্ছা, তারপরে এখন আপনি কইছেন? এখনকার আইসি আমি ডাক্তার দেখাবো। কোনখানে? তো বিশ্রামগঞ্জ হসপিটাল। এখন আপনি কি চাইছেন? এখনকার আমি চাইতে আছি হ্যাঁ যাতে ভালো শাস্তি হোক। এরকম যে আচরণটা করলো শুধু শুধু কেস লিখতে তো আমরা মানা করছি না, কেস লিখবো এটাই আপনি আশা করতেছেন? কি হয়েছে? কি হয়েছে? ঘটনা কি হয়েছে? কোনখান থেকে আইতেছেন আপনারা? আমরা বাফাবাদ থেকে আসছি, মা শরীর ভালো না, হ্যাঁ লকডাউন লাগবে এনো ইমার্জেন্সি ফ্যামিলি কাম ভুলে গেছে, মা শরীর ভালো না, বুঝতে না সিরিয়াস। তারপরে আটকাছে, তারপরে তারা কোন পিএস আটকেছে? বিশ্রামগঞ্জ পিএস। হ্যাঁ, তারা কইতেছে ডেইলি 10টা তারপরে বলে মানে এটা কি কারণে লাগে, তারপরে রিকোয়েস্ট করতেছে, মানতেছে না। আমি কইছি স্যার আজকে ভুল হয়েছে, আনতে না মা ভর্তি আমি এমনি ধরনে তারা আমার এমনি ডাক্তার দুইবার ফালা কে ফেলাইছে? অফিসার ডাক্তার দুইবার ফালা দিছে। বাচ্চাটা কাঁদতেছে, আমার স্বামীরে 2-3টা ঘুষি মারছে, হ্যামলেট বাড়াইয়া কাঁথা মারছে। কেলে স্যার বারবার রিকোয়েস্ট করতেছে, আমার মা শরীর ভালো না। পুলিশ মারছে? হ্যাঁ তাই না। আচ্ছা, নাম জানতে পারছেন না অফিসারের? নাম না তাই না। আচ্ছা, এখন আপনি কি চাইতেছেন? এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি হ্যাঁ শাস্তি হোক, আমার যদি টাকা থাকলেছে এটা রিটার্ন হোক। আমার স্বামী মা শরীর ভালো না, সবসময় তো আমি কইতেছি স্যার আপনারও তো মা বোন আছে বাড়ির মধ্যে, আমি বিপদ হলে একদিনের লেগে ছাড়া দেন, আর কোনোদিন এমন তো কথা হেরে টাকাটা আমার স্যার এটা কোনো আইলে তো না, পুরুষ হয় মহিলার গা আর দেখেন নেই। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি শালগড়া, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি থেকে যাইতেছি। আর মা হসপিটাল ভর্তি, আমি ব্লাড দিতেছে একটু দিতাম দেখতাম চাইতেছি।